আচ্ছা, এখানে মোমবাতিটা জ্বলছে বেশ কিছুক্ষণ থেকে, নিভেছে? নিভেনি। এবার দেখো এটা কি করা যায়। এবার এই কাঁচের গ্লাসটা মোমবাতিটা ঢাকা দিচ্ছি, কি হয় দেখো। কি হলো? নিভে গেল? ম্যাজিক মনে হচ্ছে না? কিন্তু কেন হলো তোমরা জানো এটা? বলে দিই, দেখো, এই আগুন জ্বালানোর জন্য আমাদের একটা গ্যাসের প্রয়োজন হয়, সেটা কি? অক্সিজেন। তাহলে যখন খোলাতে রাখছি, বাতাসে তো অক্সিজেন রয়েছে, তখন অক্সিজেন পাচ্ছিল, তার জন্য আগুনটা জ্বলছিল। যখন ঢাকা দিয়ে দিলাম তখন আর অক্সিজেন পাচ্ছিল না, সেই জন্য অক্সিজেনের অভাবে আগুনটা নিভে গেল। বুঝতে পেরেছ? আচ্ছা, এটা কি বলতো? নেল পলিশ, তাই তো? আর এটা জল, তাই তো? আচ্ছা, এবারে এই জলের মধ্যে একটুখানি নেল পলিশ তুমি ঢালো, দেখি। খুলতে পারছো? দেখি, খুলে দিই। নাও, অল্প করে ঢালবে। ঠিক আছে, ঠিক আছে, আর নয়, আর নয়। এবার দেখো, এবারে আমি এই মাচিসটা নিয়ে এতে একটু আগুন ধরাচ্ছি, কি হয় দেখো। একটু সাইডে যাও। জ্বলছে তো? ম্যাজিক? কারণ আছে, এটা বৈজ্ঞানিক কারণ আছে। কারণটা বলি, এই পরীক্ষা কিন্তু বাড়িতে তোমরা একা একা কেউ করবে না, কেমন? দেখো, এই যে আমরা এমনি সাধারণ জলে যদি আমরা আগুন ধরাতাম, ধরতো আগুন? ধরতো না। এখানে আমরা নেল পলিশ দিয়েছিলাম, তাই নেল পলিশে নিশ্চয়ই কিছু আছে। তাহলে নেল পলিশে কি আছে আমি বলে দিই। নেল পলিশে আছে এসিটোন ইথাইল এসিটেট আর আইসোপ্রোপাইল অ্যালকোহলের মতো অত্যন্ত গ্রাহ্য একটা রাসায়নিক উপাদান, যা খুব সহজেই বাষ্পীভূত হয়ে যায় এবং তাড়াতাড়ি আগুনের সংস্পর্শে এলে আগুন ধরে যায়, তার জন্য এটা হয়। এইগুলো তোমরা বড় হয়ে জানতে পারবে, কিন্তু একটা বৈজ্ঞানিক এটা একটা উদাহরণ তো। ঠিক আছে, এবার আমরা আরেকটা পরীক্ষা করে দেখব। এখানে দুটো গ্লাস রয়েছে, একটাতে সাধারণ জল, একটাতে আমরা লবণ জল রাখবো। ঠিক আছে, এবার কি মনে হয় এই আলুটা যদি সাধারণ জলে দেওয়া হয় তাহলে সেটা ভাসবে না ডুবে যাবে? কি মনে হচ্ছে? ডুবে যাবে। আচ্ছা, দেখা যাক, শস্য দাও দেখি। কি হয়েছে? ডুবে গেছে। এবার দেখো কি হয়। এবারে আমরা এই জলে আমরা কিছুটা পরিমাণে লবণ যোগ করব। শস্য লবণ দাও, দাও, আর একটুখানি দাও। এবার একটু ঘেটে দাও, ঘাটো। এবার দেখো লবণ জলে এবার আলুটা দিচ্ছি, কি হয় দেখো। কি হয়েছে? ভেসে গেছে? কি ম্যাজিক তো! আচ্ছা, তাহলে এরকম কেন হলো? সাধারণ জলে যখন আমরা আলুটা দিলাম তখন ডুবে গেল, কিন্তু লবণ জলে যখন দিলাম তখন আলুটা ভেসে গেল। কেন হলো এমন? কারণ যখন আমরা সাধারণ জলে লবণ যোগ করলাম তখন তার ঘনত্ব বেশি হয়ে গেল, তার জন্য আলুটা ভেসে গেল। বুঝতে পেরেছো? দেখো, এখানে একটা বোতলে বেলুন রাখানো রয়েছে, ঠিক আছে? এবারে এই বোতলটাকে আমরা একটা জলে রাখছি। বেলুনটা ফুলেছে? ফুলেনি। এবার দেখো, আরেকটা অন্য জলে রাখছি।
ফুলেছে বেলুনটা? আচ্ছা, কেন হলো এমন? ম্যাজিক, তাই তো? এর কারণ আছে। এটা কি জল জানো? এটা এটা গরম জল আর এটা ঠান্ডা জল। ঠান্ডা জলে যখন রাখলাম তখন কিন্তু ফুললো না। কারণ কি? না, ঠান্ডা জলে যখন রাখলাম তখন এর ভেতরে তো বাতাস রয়েছে, সেই বাতাসটাও কিন্তু ঠান্ডা ছিল, তার জন্য ঠান্ডা বাতাস সংকুচিত হয়, তার জন্য বেলুনটা ফুলেনি। কিন্তু গরম জলে যখন রাখলাম তখন এর ভেতরে বাতাসটা কি হলো? গরম হবে? হ্যাঁ, গরম হলো। আর গরম বাতাস কি হয়? হালকা হয় এবং প্রসারিত হয়, তার জন্য আমাদের বেলুনটা কিন্তু ফুলে উঠলো। বুঝতে পেরেছো? এখানে আমরা একটা গ্লাসে সাদা জল নিয়েছি, আর এখানে রয়েছে আমাদের তেল। তেল তো আমরা ব্যবহার করি। এবার দেখো, এই জলে আমরা তেল দিচ্ছি, কি হয় দেখো। কি হয়েছে? তেলটা বেঁচে আছে। তাহলে এবার ঘেটে দিই, দেখি কি হয়। তেল নিচে গেছে? তাইনি, বেঁচে আছে, তাই তো? আচ্ছা, কেন এমন হয় জানো? আসলে তেল আর জল দুটোর ঘনত্ব কিন্তু এক নয়। জলের ঘনত্ব বেশি আর তেলের ঘনত্ব কম, তাই তেল বেঁচে যাচ্ছে, জলটা নিচে থাকছে। বুঝতে পেরেছো? দেখো, আমার হাতে একটা ব্লেড রয়েছে, এই ব্লেডটা আমি সাধারণ জলে রাখছি আলতো ভাবে, ঠিক আছে? দেখো কি হয়। কি হয়েছে? ভেসে রয়েছে, তাই তো? আচ্ছা, এবার দেখো, তোমরা দেখলে ব্লেডটা জলে ভেসেছিল, এবার দেখো কি হয়। কি হলো? ডুবে গেল। প্রথমবার ব্লেডটা জলের উপর ভেসেছিল, তাহলে তার কিছু কারণ রয়েছে নিশ্চয়। কেন ভেসেছিল? না, আমি ব্লেডটাকে অনুভূমিক ভাবে রেখেছিলাম, যার জন্য কি, এই যে পৃষ্ঠ টানের জন্য ব্লেডটা জলের উপর একটা পর্দার মতো একটা আচরণ তৈরি হয়েছিল, যার জন্য ব্লেডটা ভেসেছিল। এছাড়াও ব্লেডটা আনুভূমিকভাবে রাখার ফলে ব্লেডের ওজন আর জলের যে ঊর্ধ্বমুখী বল তার ওজন প্রায় সমান ছিল, তার জন্য ব্লেডটি ভেসেছিল। বুঝতে পেরেছো? দেখো, সাধারণ জলের সামনে গ্লাসে সাধারণ জল রয়েছে, সেখানে আমরা মোমবাতিটা ধরছি। দেখো, মোমবাতি নিভলো? নেভেনি। দেখো, এবারে আরেকটা গ্লাসে সাধারণ জল রয়েছে, এখানে আমরা কিছু পরিমাণে ইনো অ্যাড করছি। এবারে এখানে আমরা মোমবাতি ধরছি। কি হলো? নিভে গেল, তাই তো? এখানে জলের সঙ্গে যখনই আমরা ইনো অ্যাড করলাম, ইনো যোগ করলাম, তখনই CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো, যা আমাদের আগুন নিভতে সাহায্য করে, তার জন্য কিন্তু আগুনটা নিভে গেল। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা কি বলতো? আগ্নেয়গিরি। এখান থেকে পৃথিবীর ভেতরে আগ্নেয়গিরি তোমরা দেখেছো? অরিজিনাল দেখোনি, এমনিতে ছবিতে আরে দেখেছো বা টিভিতে দেখেছো। এই আগ্নেয়গিরির ভেতরে কি থাকে? প্রচুর তাপ আর চাপ থাকে, যার ফলে ভেতরে যে পাথরগুলো গলে যায়, তার ফলে চাপে আর তাপে সেগুলো বাইরে বেরিয়ে আসে, যাকে আমরা লাভা বলি। সেই লাভা বাইরে বেরিয়ে এসছে, এই যে গায়ে দেখতে পাচ্ছ এরকম ভাবে থাকে। এই প্রক্রিয়াটাকে আমরা অগ্নুৎপাত বলি। আচ্ছা, অরিজিনাল তো আমরা অগ্নুৎপাত দেখিনি, কিভাবে হয় সেটা আজকে আমরা দেখব। চলো তাহলে করা যাক পরীক্ষাটা। দেখতে পেয়েছো? এইভাবে লাভা বেরিয়ে আসে বাইরে। তাহলে বলি, আমরা জলের সাথে ভিনিগার আর বেকিং সোডা আর তার সঙ্গে আমরা ইনো দিয়েছি, ঠিক আছে?
সেই অ্যাড করলাম, তার ফলে কি হলো, এদের মিশ্রণে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হলো। সেই কার্বন ডাইঅক্সাইড গ্যাস থেকে প্রচুর পরিমাণে কি হলো, বুদবুদ সৃষ্টি হলো, যেগুলো এই বিক্রিয়াটা, এই যে মিশ্রণটা খুব দ্রুত ঘটছে, যার জন্য তারা বেরিয়ে আসছে এবং পাত্র থেকে উপচে পড়ছে, খুব দ্রুত ঘটছে, তার জন্য এইভাবে কিন্তু আমরা দেখতে পাই।